মেদিনীপুরের জোড়া মসজিদে ওরস উপলক্ষে বাংলাদেশের ট্রেন এসে পৌঁছালো এ দেশে। মাওলা পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরি আল বাগদাদির 123তম বার্ষিক ওরস উৎসব 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি শনিবার যথাযথ পালিত হবে ওরস উৎসব। এই উপলক্ষে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে অবস্থিত মাওলা পাকের মাজার শরীফে তার খানকা শরীফ, দায়রা পাকে ও সাধনার স্থল কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে কয়েকদিন আগে থেকেই ভক্ত পুণ্যার্থীদের ঢল নেমেছে। বর্তমান উত্তরাধিকার হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি পরিচালনায় ও তত্ত্বাবধানে এই ওরস শরীফ পালিত হচ্ছে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও প্রতিবেশী বাংলাদেশ থেকে কয়েক হাজার পুণ্যার্থ নিয়ে একটি স্পেশাল ট্রেন সরাসরি মেদিনীপুর স্টেশনে আগমন। নিঃসন্দেহে এটি একটি নজিরবিহীন ঘটনা। এবছর বাংলাদেশের রাজবাড়ী স্টেশন থেকে 14 তারিখ বুধবার রাত 10টা নাগাদ 24 বগির একটি ট্রেন আসে। ওই ট্রেনে পুণ্যার্থী মহিলা ও পুরুষ সহ মোট 2256 জন পুণ্যার্থী, পুরুষ 1318, মহিলা 853, অপ্রাপ্তবয়স্ক 85 নিয়ে রওনা হয়ে 16 ফেব্রুয়ারি অর্থাৎ আজ শুক্রবার ভোর 5টা নাগাদ মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছেছে। সর্বধর্ম সমন্বয়ে দেশ বিদেশের বহু পুণ্যার্থী একত্রিত হয়ে এই ওরস উৎসবে যোগদান করেছেন। আজ পবিত্র জুম্মার দিনে সকল পুণ্যার্থী একত্রিত হয়ে নামাজ আদায় করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। উচ্চ পদাধিকারী, রেলওয়ে বোর্ড প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে দু এক কথা আমরা যারা সাজ্জাদ আলী হুজুর পাকের প্রতিনিধি হিসেবে এই স্পেশাল ট্রেনকে স্বাগত জানাতে এখানে এসে উপস্থিত হয়েছি। দু একটা কথা, যে যার দৌলতে, যে মাওলা পাকের ওরস পাকের দৌলতে আজকে এই যে দুই বাংলা এক হয়ে যাচ্ছে প্রত্যেক বছর, এবং 120 বছরেরও উপর ধরে যে ইতিহাস এই স্পেশাল ট্রেনের, সে সম্পর্কে একটু আমাদের জানা দরকার। এই মাওলা পাক হচ্ছেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 32তম বংশধর, ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, সরাসরি বংশধর। এবং একই সঙ্গে যে সুফি তরিকা, সর্বোচ্চ সুফি তরিকা কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর 19তম বংশধর। এই মাওলা পাক 1307 বঙ্গাব্দের 4 ফাল্গুন, যেটা ইংরেজি ছিল 1901 খ্রিস্টাব্দ 17 ফেব্রুয়ারি, তার বেসালে হক হয়েছিল, অর্থাৎ যেটা পরলোক গমন বলি। তারপর থেকে 1902 সালে এই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4 ফাল্গুন তার ওরস মেদিনীপুরে পালিত হয়ে আসছে, যেহেতু তার এখানে মাজার পাক জোড়া মসজিদে। এবং সেই সময় রাজবাড়ী ছিল অবিভক্ত বাংলার একটি জেলা, সেখান থেকে এই স্পেশাল ট্রেন আসা শুরু হয়। তারপরে ভারত স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ গঠন হয়েছে, রাজবাড়ী এখন স্বাধীন বাংলাদেশের একটি জেলা। কিন্তু এই ট্রেন, স্পেশাল ট্রেন যেটা রাজবাড়ী থেকে যাত্রা শুরু করেছিল 122 বছর আগে, সেই ট্রেন কিন্তু এখনো চলে আসছে। এবং সম্পূর্ণ অন্য দেশ থেকে, বর্ডারের সীমানা ছাড়িয়ে কয়েক হাজার পুণ্যার্থী যে একটা দেশের অন্য একটা দেশের মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছে যাচ্ছেন, এই যে নজিরবিহীন ঘটনা, এই ঘটনা সত্যি কিন্তু ভারতে এর কোনো আর নজির নেই। বর্তমানে মাওলা পাকের যিনি স্থলাভিষিক্ত উত্তরাধিকারী হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি, তার পরিচালনায় বর্তমানে এই উরুস পালিত হচ্ছে এবং স্পেশাল ট্রেন সবকিছু তারই পরিচালনায়। তার প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি। আমরা এখানে দেখলাম রেলওয়ে বোর্ড এবং ঘুষকরা এই মেদিনীপুর যে পৌরসভা, সেই পৌরসভার তরফ থেকে চেয়ারম্যান সাহেব নিজে থেকে, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে যেভাবে ওরসের পুণ্যার্থীদের স্বাগত জানালেন। এবং রেলওয়ে বোর্ড তো অবশ্যই, রেলের যারা পদাধিকারী আছেন, এখানকার যারা পুলিশ প্রশাসন, জিআরপি, আরপিএফ প্রত্যেকেই যেভাবে সহযোগিতা করেছেন। আমাদের বাংলাদেশের যিনি টিম লিডার আছেন এবং আঞ্জুমান ঢাকা কমিটির যিনি চেয়ারম্যান সাহেব আছেন, প্রেসিডেন্ট সাহেব আছেন, মাহবুবুল আলম, উনি বললেন কিভাবে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রতীক্ষা করেন। তিনি বললেন যে বাংলাদেশে 12 লক্ষ মুরিদ আছে, শিষ্য রয়েছে মাওলা পাক এবং তার পরবর্তী বংশধরদের। তার মধ্যে থেকে মাত্র এই যে 2-2.5 হাজার মানুষ আসছেন
তারা কিন্তু লটারির মাধ্যমে নির্বাচিত হন। অর্থাৎ এই স্পেশাল ট্রেনে কে আসতে পারে তার জন্য অনেক আগে থেকে লটারি প্রসেস তারা করেন। এছাড়াও আরো কয়েক হাজার মানুষ বিভিন্ন রুটে এই মেদিনীপুরে এসে পৌঁছেছেন। মাওলা পাক এবং তার যারা বংশধর, তাদের অনুসারী সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে মানুষ এসছেন, আর ভারতের বাইরে থেকেও অনেক পুণ্যার্থী এই মেদিনীপুরে এসছেন। প্রতি বছর 4ই ফাল্গুন এই উরস পালিত হয়। গত বছর থেকে আমরা দেখছি যে 4ই ফাল্গুন না এসে একদিন আগে 3রা ফাল্গুন এই স্পেশাল ট্রেন এসে পৌঁছাচ্ছে, মানুষজনের আরো সুবিধা হচ্ছে। পরের দিন 18ই ফেব্রুয়ারি রাত্রে এই ট্রেনটি এখান থেকে রওনা হবে। সেই সময়ও মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং টাউন কমিটির তরফ থেকে, মুসলিম টাউন কমিটির তরফ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা এই মহতী অনুষ্ঠানে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে আমাদের এই যে দুই বাংলার যে ঐতিহ্য, যে পারস্পরিক যে সম্প্রীতি, সৌহার্দ্য, এই ঐতিহ্য যেটা আমাদের চেয়ারম্যান সাহেব তার বক্তৃতায় বললেন, এইটা যেন আমাদের চলতে থাকে। আমাদের যেটা জানা দরকার, আজকে যে সুফিজম, আজকে যে এই সমস্যাদীর্ণ যে আমাদের পৃথিবী, এখানে একমাত্র ইসলামের এই সুফিজম পথ দেখাতে পারে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বলা হয়েছে যে রহমতুল লিল আলামিন, অর্থাৎ তিনি সমগ্র জগতের জন্য কল্যাণ স্বরূপ। তিনি কিন্তু শুধু মুসলিমদের জন্য নন, সমস্ত মানব জাতির জন্য তিনি করুণা স্বরূপ, কল্যাণ স্বরূপ। এবং তার বংশধরদের মধ্যে কিন্তু এই ঐতিহ্য একইভাবে চলে আসছে। এই সুফিজমের ধারক ও বাহক হচ্ছেন এই হযরত মুহাম্মদের বংশধর, যাদের প্রতি ভালোবাসা বা যাদের প্রতি মহব্বত, এটাই আমাদের ইসলামে আবশ্যক করা হয়েছে। সেই জন্য আমরা দেখব যে সুফি পীরের দরবারে সব ধর্মের মানুষ আসেন। এই মেদিনীপুরে মাওলা পাকের উরুসের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব ধর্মের মানুষ আসেন। সারা বছর ধরে মাওলা পাকের মাজারে ভিড় লেগে থাকে। আর বেশ কয়েকদিন থেকে মানুষজন এখানে ভিড় করছেন। জোড়া মসজিদের সংলগ্ন তার যে মাজার শরীফ, তার পাশেই যে মাওলা পাকের যে খানকা শরীফ, দায়রা পাক এবং স্ত্রীগঞ্জ পাক, যেখানে তিনি সাধনা করতেন, সেই স্ত্রীগঞ্জ পাকে মানুষজন ভিড় করছেন। এছাড়াও বর্তমান যিনি সাজ্জাদ হোসেন হুজুর পাক এসছেন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম বংশধর এবং হযরত আব্দুল কাদের জিলানীর 23তম বংশধর হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদী, তার দর্শনের জন্য সবাই দায়রা পাকে ভিড় করেন এবং মাওলা পাকের মাজারে আমরা দেখব লম্বা লাইন। আজকের এই অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগলো, যেভাবে মিউনিসিপ্যালিটি, রেল সবার তরফ থেকে এই যাত্রীদের, পুণ্যার্থীদের সম্বর্ধনা দেওয়া হলো এবং আমরা যারা বর্তমান হুজুর পাকের প্রতিনিধি আছি তাদেরকেও যেভাবে সম্মানিত করা হলো, আমরা সত্যি আপ্লুত। এই ধারা, এই ঐতিহ্য যেন আমাদের চলতে থাকুক। দুই বাংলা এভাবেই একটা মিলন উৎসবে পরিণত হোক মাওলা পাকের উরুসে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরের সম্মানীয় প্রতিনিধিকে। আমরা অসংখ্য আমরা আপনাদের সাথে, আপনাদের কাছে সর্বদা থাকবো। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের নির্দেশ দিয়েছেন। আর এভাবেই আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা এক পরিতে প্রতি কুসুম হিন্দু মুসলমান। এদিক যায় নাই, এদিক যায়, বরাবর যান না, বরাবর পথ বন্ধ। ভিডিও তো মিল যাও।
এটা কিনতে গেলে লাগছে না, কি জিনিস আছে সেফটি আছে। সামনে থেকে না এদিকে আসতে পারবে না। কলকাতা পাইছে ওষুধ কয়জন, দুজন না তিনজন, কয়জন? দুই আয় যায়, দুজন একটা একটা দাও, দুজন যাবেন না। আমার আছে